2023 সালে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। প্রখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ছবিটির নির্দেশনা দিয়েছিলেন। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের জীবনের নানা অধ্যায় উঠে আসে পর্দায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সিনেমার তারকারা এখন কোথায়? তারা কি এখন রাষ্ট্রের আস্থার বাইরে? মুজিব সিনেমায় যারা অভিনয় করেছেন তারা ছিলেন দেশের একজন নামকরা শিল্পী। এই সিনেমায় শেখ মুজিবের ভূমিকায় অভিনয় করেন আরেফিন শুভ। তরুণী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেন নুসরাত ফারিয়া। শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেন তিশা। এছাড়া তাজউদ্দিন আহমেদের ভূমিকায় রিয়াজ এবং নানান ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদ, সিয়াম ও রইসুল ইসলাম আসাদ। মুজিব চলচ্চিত্রে অভিনয়ের পর অভিনেত্রী নুসরাত ফারিয়ার আওয়ামী ঘনিষ্ঠতা বেড়ে যায়। সে সময় তার এক উক্তি বেশ আলোচিত হয়েছিল। তিনি বলেছিলেন, আমি মনে করি প্রতিটি মেয়ের মাঝেই শেখ হাসিনা লুকিয়ে আছেন। ওই সময় এটি ব্যাপক প্রচার পায় এবং অনেকেই একে শাসক গোষ্ঠীকে তোষামদের ভাষা বলেই দেখেন। একইভাবে আরেফিন শুভও বলেছিলেন, এই চরিত্র করতে গিয়ে আমি উপলব্ধি করেছি শেখ মুজিব মানেই বাংলাদেশ। শুভর বক্তব্যে তৎকালীন সরকারের প্রতি একরকম আনুগত্য স্পষ্ট ছিল। সিনেমা শেষ, চলচ্চিত্রগুলো ইতিহাস হয়ে গেছে, কিন্তু শিল্পীদের বর্তমান জীবনে নেমেছে ভিন্ন বাস্তবতা। আরেফিন শুভ মাত্র 1 টাকা পারিশ্রমিকে এই সিনেমায় অভিনয় করেন। তার বিনিময়ে রাজুকের প্লট পান, কিন্তু বর্তমান সরকার সে বরাদ্দ বাতিল করার পথে। নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে সরকারি আনুকূল্যে ছিলেন আলোচনায়, কিন্তু হঠাৎ হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাকে ঢাকা বিমানবন্দর থেকেই আটক করা হয়। তার অতীত তোষামতপূর্ণ বক্তব্য এখন বুমেরাং হয়ে ফিরেছে কিনা সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। নুসরাত ইমরোজ তিশাকে নিয়েও বিতর্ক আছে। সে বিতর্ক মাঝে মধ্যেই আগুনের ফুলকি হয়ে ঝরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, নুসরাত ফারিয়ার মতো তিশাও তৎকালীন সরকারের আনুকূল্য পেয়েছিলেন বলেই এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। চিত্রনায়ক রিয়াজ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 5 আগস্টের পর তিনি আত্মগোপনে। অন্যদিকে তৌকির, সিয়াম আর রইসুল ইসলাম আসাদরা কিছুটা আড়ালে, তবে বিতর্কে নেই। এদেরকেও সিনেমার সুবাদে রাষ্ট্রীয় সুবিধা পেয়েছেন এমন কোনো প্রমাণ নেই। আওয়ামী লীগ সরকার মুজিব সিনেমায় নিজেদের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু সিনেমা মুক্তির পর বিস্তর হয়েছে সমালোচনা। সিনেমার গ্রাফিক্স, সংলাপ, অভিনয় ও বাজেট ভিত্তিক এই সমালোচনা তখনও বিতর্ক তুলেছিল। অনেকেই মনে করেন কিছু শিল্পীর আওয়ামী লীগের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা দেখানো বা তোষামতপূর্ণ মন্তব্যই তাদের আজকের পরিণতির জন্য দায়ী। মুজিব সিনেমার মাধ্যমে যারা আলোয় উঠে এসেছিলেন তাদের কেউ কেউ হারাচ্ছেন সেই আলোর ঠিকানা। একসময় যাদের আশীর্বাদ করেছিল রাষ্ট্র, এখন তাদের থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রশ্ন একটাই, ঐতিহাসিক চরিত্রে অভিনয় করলেই কি ইতিহাসে জায়গা পাওয়া যায়, নাকি বাস্তব জীবনের আচরণ দিয়েই সেই স্থান নিশ্চিত করতে হয়? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।